দর্শক, এই মুহূর্তে জনাব তারেক রহমান কিন্তু জনাব তারেক রহমান পূর্বাঞ্চল ৩০০ ফিটে বিএনপির যে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে মঞ্চ তৈরি করেছে, তিনি কিন্তু তার গাড়ি বহর নিয়ে কিন্তু ইতিমধ্যে কড়া নিরাপত্তায় কিন্তু তিনি আসতেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই লাল গাড়িটাই তিনি কিন্তু আছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিজিবি, পুলিশ এবং প্রশাসনের মানে কঠোর নিরাপত্তায় কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে এই মঞ্চে অর্থাৎ ৩০০ ফিটের মঞ্চে তিনি আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী কঠোর নিরাপত্তা জোরদারের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে গাড়ি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত ১৭ বছর যাবৎ জনাব তারেক রহমান কিন্তু বিদেশে তার সুচিকিৎসার জন্য কিন্তু তিনি ছিলেন এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কিন্তু ইতিমধ্যে তার দলের সিনিয়র নেতৃবৃন্দ যেমনটা বলেছিলেন যে ইতিহাসের একটি সাক্ষী হবে, সেই সাক্ষী হয়তোবা সাধারণ মানুষের আজকের যে জনসমাগম সেটা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে জনাব তারেক রহমান নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সুখী কল্যাণমুখী রাষ্ট্র হবে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি জাতির উদ্দেশ্যে অর্থাৎ বিএনপির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট পূর্বাঞ্চলে তার জন্য যে মঞ্চ নির্মাণ করেছে বিএনপি, সেখানে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে এবং কঠোর নিরাপত্তা বলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ৩০০ ফিট পূর্বাঞ্চলের ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের কঠোর নজরদারিতে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী হিমশিম খাচ্ছেন এই পরিবেশ কিন্তু সামাল দিতে। অর্থাৎ বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর কঠোর ভাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়ি আসার জন্য কিন্তু তারা ব্যবস্থা করছেন। তারপরেও কিন্তু তৃণমূল নেতাকর্মীদের চাপ, সেটা কিন্তু সুস্পষ্ট বোঝা যায় যে জনাব তারেক রহমান কে এক পলক দেখার জন্য এখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু এই ৩০০ ফিট পূর্বাঞ্চলে কিন্তু দর্শক আসতে শুরু করেছে। না না ভাই, আসসালামু আলাইকুম। এক দলের নেত্রী পলাই গেছে, আর এক দলের নেতাকে দেখার জন্য লক্ষ লক্ষ জনতা। হ্যাঁ, এটাই দেশের নিয়ম। আপনি যখন ৫০ বছর বয়স হবেন তখন গল্প করবেন স্বপ্ন মানুষের কাছে।